ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে শুরু করছি আজকের আমাদের চমৎকার সেশন। এটা হচ্ছে আমাদের স্পোকেন ক্লাস নাম্বার 13। আজকে আমরা পড়বো হচ্ছে স্পোকেন ক্লাস নাম্বার 13। আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে স্পোকেন ক্লাস 12। সো আজকে আমরা পড়বো হচ্ছে স্পোকেন ক্লাস 13 এবং বরাবরের মতোই আমরা চমৎকারভাবে ক্লাস করব। ঠিক আছে, বরাবরের মতোই আমরা টেবল নিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি যে টেবল ভিত্তিক যদি আপনি বিষয়টা পড়েন তাহলে আপনার মাথায় থাকে, আপনি সহজেই বুঝতে পারেন যে আমি কিভাবে বাক্য তৈরি করব। এবং সেই সাথে যদি একটা সিস্টেম থাকে, আপনি একটা প্যাটার্ন দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে, সো আজকে আমরা একটা টেবল থেকে দুইটা প্যাটার্নের বাক্য তৈরি করার ট্রাই করব, এবং এই দুইটা প্যাটার্ন থেকে আমরা কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করি সেটা আমরা আজকে এই ক্লাসে খুব ভালো করে শিখে নিব। তাহলে আমি যদি আপনাকে ক্লাসটা শুরু করি, জাস্ট 1 মিনিট নিচ্ছি। আপনারা কি আছেন আমার সাথে? আওয়াজ দেন। জি আছেন? আছি স্যার, আছি। Yes, sir. রেকর্ডিংটা চালু করে দিন স্যার। Yes. Yes, sir. ওকে, স্যার থ্যাংক আছি, ইউ। কিন্তু রেকর্ডিংটা চালু করেন স্যার। ওকে, রেকর্ডিং চালু করেছি। ইয়েস, ইটস বিং প্রসেসিং। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি হ্যাঁ, আমাদের আজকের এই চমৎকার লাইভ ক্লাস। হালকা অল্প ওকে, হালকা দিও, হালকা পানি পানি। ভাই রেকর্ডিং শুরু করছি ভাই। ওকে, দেখেন, এটা হচ্ছে আমাদের টেবল নাম্বার 1। এই টেবলে শিখবো হচ্ছে আমরা এম ইজ আর উইলিং টু প্লাস বি ওয়ান। এখন কথা হচ্ছে এখানে আমরা এম ইজ আর কেন ব্যবহার করলাম, কারণ এম ইজ আর কোন টেন্সের বিভার্ব? এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভার্ব, মানে বর্তমানে কোনো কিছু আমার আছে, ছিল, সরি, বর্তমানে কোনো কিছু আছে, এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভার্ব, যেমন এম ইজ আর হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের বিভার্ব। আর এখন আমরা শিখবো হচ্ছে উইলিং টু। এখন উইলিং টু এর বাংলা অর্থ কি? উইলিং টু এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছুক। ইচ্ছুক, উইলিং টু এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছুক। তাহলে আপনি কোনো কিছু বর্তমানে করতে ইচ্ছুক। বর্তমানে, বর্তমান মানে কি? প্রেজেন্ট। আর যেহেতু বর্তমান বলছি মানে এখন, এখন কোনো কিছু করতে আপনি ইচ্ছুক, এই অর্থে আপনাকে প্রেজেন্ট টেন্সে বিবার ব্যবহার করে এবং সেই সাথে উইলিং টু কে ব্যবহার করে বাক্যটা তৈরি করবেন। তাহলে আমি বলছি এম ইজ আর, তারপর হচ্ছে উইলিং টু প্লাস বি ওয়ান ব্যবহার করে আমরা বাক্য তৈরি করব। এখন কথা হচ্ছে আমরা কখন, কিভাবে, কোথায় ব্যবহার করব? বর্তমান, কারণ কিভাবে বুঝবো? এম ইজ আর মানে হচ্ছে বর্তমান, আর প্রেজেন্ট টেন্সে বিভার্ব। তাহলে বর্তমানে কোনো কিছু ইচ্ছা আছে বা ইচ্ছুক বোঝাতে আমরা উইলিং টু কে ব্যবহার করব। আর উইলিং টু মানে হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছুক। তাহলে আমরা যদি এই উইলিং টু কে ব্যবহার করে ইংলিশে বাক্য তৈরি করতে চাই, আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন প্রথমে আমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট ব্যবহার করতে হবে। তারপর আমরা সাবজেক্ট ভিত্তিক এম ইজ আর ব্যবহার করব। তারপর আমরা উইলিং টু, তারপর বি ওয়ান কে ব্যবহার করব। ঠিক আছে, বি ওয়ান কে ব্যবহার করব। এখন বি ওয়ান কি? বি ওয়ান হচ্ছে একটা অ্যাক্টিভিটি। আপনি এখান থেকে জাস্ট একটা বি ওয়ান দিয়ে আপনি বুঝতে পারলে বাকি বি ওয়ান গুলো দিয়ে আপনি অটোমেটিক বাক্য তৈরি করতে পারবেন। এখন এখানে দেখেন, এই যে আমি কাজটি করতে ইচ্ছুক, এই যে আমরা ইচ্ছুক পেয়েছি, আমি কাজটি করতে ইচ্ছুক, তার মানে আমি বর্তমানে কাজটি করতে ইচ্ছুক। আমি কি বলেছি? আমি বর্তমানে কাজটি করতে ইচ্ছুক। এই অর্থে আমরা কি ব্যবহার করব? এই উইলিং টু কে ব্যবহার করব। তাহলে এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই, এবং আই এর পরে কি বসে? আই এর পরে আমাদের এম বসে। এখন আমাকে বলেন তো আপনারা যে এম ইজ আর কখন ব্যবহার করব, কোন কোন সাবজেক্টের পর? বলতে পারবেন সবাই? হ্যাঁ, Yes, sir. বলেন তো। আয়ের সাথে এম, হ্যাঁ, এর সাথে ইজ, ইউর সাথে আর, ইউর উইয়ের সাথে সাথে আর, আর, দেয়ের সাথে আর, এটা ই এন্ড এর নাউনের সাথে সাথে ইজ। ইজ হবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা কি কি ব্যবহার করব? আই এর সাথে এম, ইউ এর সাথে আর, উ এর সাথে আর, দেয়ের সাথে আর, এবং সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ইজ কে ব্যবহার করব। যেহেতু আমার এখানে সাবজেক্ট আছে অনলি আই, আই মানে কি? আমি, তার মানে আই হচ্ছে আমার এখানে সাবজেক্ট। তাহলে আই এর পরে কি বসবে? আই এর পরে এম বসবে। এই যে এম, এই যে এম, আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে ইচ্ছুক। এখানে ডু হচ্ছে বি ওয়ান আর দ্য ওয়ার্ক হচ্ছে
কাজটি, তাহলে আমি বলতে পারি আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক। ভালো করে বোঝার ট্রাই করেন, আপনার লাইফে সবচেয়ে বেস্ট একটা ক্লাস, এবং আপনার লাইফকে সহজ করার জন্য এই ক্লাসটা অন্তত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি বললাম যে আমি কাজটি করতে ইচ্ছুক। আপনার জীবনে যত প্রকার ইচ্ছুক বিষয়গুলো আছে সবগুলো হচ্ছে আপনি উইলিং টু দিয়ে প্রকাশ করবেন। আর উইলিং টু মানে হচ্ছে আপনি কোনো কিছু করতে ইচ্ছুক, বর্তমানে অথবা অতীতেও হতে পারে। তাহলে অতীত কিরকম হয় এটা আমরা একটু পরে শিখছি, যেহেতু আমরা বর্তমান নিয়ে পড়তেছি বর্তমানটা আগে বুঝি, তারপর আমরা অতীত নিয়ে কাজ করব। তাহলে আমি কাজটি করতে ইচ্ছুক, আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক। আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক। এখন আমরা সাবজেক্ট ভিত্তিক বাক্য তৈরি করব, কোন কোন সাবজেক্টের পর কোন কোন ভার্বগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমরা এখন দেখব। যেমন তুমি কাজটি করতে ইচ্ছুক, তুমি কাজটি করতে ইচ্ছুক, সাবজেক্টকে তুমি, তুমির পরে কি বসে মানে ইউ, ইউর পরে কি বসে আর বসে, তাহলে ইউ আর উইলিং টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর উইলিং টু ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে ইচ্ছুক। আমরা কাজটি করতে ইচ্ছুক, তাহলে আমরা ইংলিশ হচ্ছে উই, এই যে উই আছে এখানে, তাহলে উই আর, উই এর পরে কে বসে আর বসে, তাহলে উই আর উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে ইচ্ছুক। তারা কাজটি করতে ইচ্ছুক, এখন সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে কি দেয়, দেয়ের পরে কে বসে আর বসে, তাহলে দে আর উইলিং টু ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে ইচ্ছুক, দে আর উইলিং টু ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে ইচ্ছুক। সে কাজটি করতে ইচ্ছুক, এখন সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কে, হি অথবা সি বলতে পারি, যেহেতু এই দুইটা সাবজেক্ট হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে ইজ ব্যবহার করতে হবে, তাহলে হি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক। রানা কাজটি করতে ইচ্ছুক, রানা ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, রানা কাজটি করতে ইচ্ছুক। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভিত্তিক প্যাটার্ন। এখন আমরা কিভাবে আরো বাক্য তৈরি করতে পারি সেটা আমরা খুব ভালো করে এই ক্লাসে শিখে নিব। যেমন এইখানে আরো বি1 আছে আমাদের, এখান থেকে বি1 নিয়ে বাক্য তৈরি করব। এখন আমি যদি আপনাকে এটা ভালো করে বোঝানোর জন্য আমরা একদম কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে এমএস ওয়ার্ডে, যেখানে আমরা খুব ভালো করে এটার প্র্যাকটিস করতে পারবো, এবং প্র্যাকটিস করলে হচ্ছে আমরা আরো ভালো করে শিখতে পারবো। তাহলে আমি যদি আপনাকে এখন কি করব, আমি আপনাকে একদম এতে নিয়ে যাব, এমএস ওয়ার্ডে নিয়ে যাব, যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো। এই যে সুন্দর করে আমরা প্র্যাকটিস করব এমএস ওয়ার্ডে গিয়ে। এই যে এখানে দেখেন আমি এই যে এখানে চলে আসছি, আমি এখানে চলে আসছি, এবং আমরা এখানে সুন্দর করে প্র্যাকটিস করব, অনেক সুন্দর করে প্র্যাকটিস করব। জাস্ট আপনি খেয়াল করেন, আমি বললাম যে আই এম, তারপর হচ্ছে উইলিং টু, আই এম উইলিং টু, তারপর বি1 ব্যবহার করতে হবে। এখন আমরা এখান থেকে আরো ভার্ব নিয়ে মানে বি1 নিয়ে বাক্য তৈরি করব। জাস্ট আপনি খেয়াল করেন এখান থেকে কি কি বি1 নিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। আমি যদি বলি যে আমি খেলতে ইচ্ছুক, আই এম উইলিং টু প্লে, আই এম উইলিং টু প্লে, আমি খেলতে ইচ্ছুক। আই এম উইলিং টু কাম, আমি আসতে ইচ্ছুক। আই এম উইলিং টু গো, আমি যেতে ইচ্ছুক। আই এম উইলিং টু কুক, আমি রান্না করতে ইচ্ছুক। আই এম উইলিং টু আই এম উইলিং টু ডু, আমি করতে ইচ্ছুক। আই এম উইলিং টু আই এম উইলিং টু হেল্প, আমি সাহায্য করতে ইচ্ছুক। আই এম উইলিং টু হেল্প, আমি সাহায্য করতে ইচ্ছুক। আই এম উইলিং টু মেক, আমি তৈরি করতে ইচ্ছুক। আই এম উইলিং টু ওয়াক, আমি হাঁটতে ইচ্ছুক। আই এম উইলিং টু রান, আমি দৌড়াতে ইচ্ছুক। আই এম উইলিং টু স্টাডি, আমি পড়াশোনা করতে ইচ্ছুক। আই এম উইলিং টু গিভ, আমি দিতে ইচ্ছুক। আই এম উইলিং টু ওয়াক, আমি হাঁটতে ইচ্ছুক। আই এম উইলিং টু ওয়াক, আমি হাঁটতে ইচ্ছুক। সো এইখান থেকে আমরা এইভাবে প্রত্যেকটা বি1 নিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। আমি যদি বলি যে আমি খুলতে ইচ্ছুক, আই এম উইলিং টু ওপেন, আমি খুলতে ইচ্ছুক। আই এম উইলিং টু ওপেন। আমি উপার্জন করতে ইচ্ছুক, আই এম উইলিং টু আর্ন, আমি কথা বলতে ইচ্ছুক। আই এম উইলিং টু টক। আমি কল করতে ইচ্ছুক। আই এম উইলিং টু কল ইউ, আমি তোমাকে কল করতে ইচ্ছুক। আই এম উইলিং টু কল ইউ। আমি অপেক্ষা করতে ইচ্ছুক। আই এম উইলিং টু ওয়াইট। আমি তোমার সাথে দেখা করতে ইচ্ছুক। আই এম উইলিং টু মিট ইউ। আই এম উইলিং টু মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে বা দেখা করতে ইচ্ছুক। সবাই বুঝতে পেরেছি এই প্যাটার্ন গুলো?
সবাই জি সবাই Yes, বুঝতে sir. পেরেছি প্যাটার্ন গুলো? আলহামদুলিল্লাহ Yes. Yes, sir. জি স্যার বুঝছি, ওকে, স্যার। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি করব জানেন? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে আমাদের এই যে এই বাক্যগুলো লিখলাম, এই বাক্যগুলো হচ্ছে আমাদের এক একটা অ্যাফার্মেটিভ বাক্য, মানে পজিটিভ বাক্য। এখন আমি যদি বলি যে আপনি এই বাক্যগুলো থেকে আপনি কি করবেন, নেগেটিভ বাক্য তৈরি করবেন, ঠিক আছে? নেগেটিভ বাক্য কিভাবে তৈরি করবেন আপনি জাস্ট খেয়াল করেন। এখানে আমি জাস্ট বললাম যে আই এম উইলিং টু প্লে। এখন নেগেটিভ বাক্য তৈরি করলে আমাকে কি করতে হবে? আপনারা জাস্ট আমাকে অ্যান্সার করতে পারেন, কি করতে হবে বলেন তো নেগেটিভ করতে হলে? আই এন্ট হ্যাঁ, ইয়েস, এম স্যার। আমরা I am এম এর willing to পরে play. নট বসাতে পারি। আই এম I am নট not willing to উইলিং play. টু প্লে। আমি খেলতে ইচ্ছুক না। আমি খেলতে, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এইভাবে বাক্য তৈরি করব। আই এম নট উইলিং টু প্লে, আমি খেলতে ইচ্ছুক না। এভাবে বাক্য তৈরি করব। আমি যদি বলি আরো বাক্য তৈরি করব, আই এম নট উইলিং টু কাম, আমি আসতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু গো, আমি যেতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু মেক আ কাপ অফ টি, কাপ অফ, কাপ অফ টি, আমি এক কাপ চা তৈরি করতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু টক টু ইউ, তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না, আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না। আই উইল নট, সরি, আই এম নট উইলিং টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে ইচ্ছুক না, এটা লিখেছি আমরা। আই এম নট উইলিং টু ওয়াক ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু ওপেন দ্য বক্স, আমি বক্সটি খুলতে ইচ্ছুক না। আই এম নট উইলিং টু আর্ন মানি, আমি টাকা উপার্জন করতে ইচ্ছুক না। এইগুলো হচ্ছে আমাদের এক একটা নেগেটিভ বাক্য। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্যে। ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হলে আমার এখানে কোন বিষয়টা জরুরি, সেটা হচ্ছে এই যে আমাদের এম ইজ আর আছে, যেমন আমি যদি বলি যে আমি সাবজেক্ট চেঞ্জ করব, সাবজেক্ট চেঞ্জ করতে পারবে। যেমন ইউ আর নট, তুমি ইচ্ছুক না। ইউ আর নট উইলিং, ইউ আর নট উইলিং টু ডু, তুমি করতে ইচ্ছুক না। সো আমি জাস্ট আপনাকে একটা সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি। এখন আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, আপনার জন্য হচ্ছে কাজ থাকবে প্রত্যেকটি ভার্ব দিয়ে এবং প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে এবং প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে আপনি বাক্য তৈরি করবেন, এতে করে আপনার বিষয়টা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা যে বিষয়টা শিখতেছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্যটা আমরা কিভাবে তৈরি করব, জাস্ট আপনি খেয়াল করেন। এখানে আমাদের এখানে অক্সিলারি ভার্ব ছিল এম, তাহলে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার মেইন টপিকসটা হচ্ছে আমাকে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসাতে হবে। তাহলে এম আই উইলিং টু, উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে ইচ্ছুক। এম আই উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে ইচ্ছুক। এম আই উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে ইচ্ছুক। এম আই উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে ইচ্ছুক। এম আই উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে ইচ্ছুক। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে আমি কি কাজটি করতে ইচ্ছুক, এম আই উইলিং টু ডু দ্য ওয়ার্ক। এখন চাইলে আমরা আরো বাক্য তৈরি করতে পারবো, যেমন এম আই উইলিং টু প্লে, আমি কি খেলতে ইচ্ছুক। এম আই উইলিং টু প্লে, আমি কি খেলতে ইচ্ছুক। চাইলে আপনি এখানে থেকে আরো বি1 নিয়ে বাক্য তৈরি করতে পারবেন। এম আই উইলিং টু হেল্প, আমি কি সাহায্য করতে ইচ্ছুক। এম আই উইলিং টু ওয়াক, তুমি কি হাঁটতে আমি কি হাঁটতে ইচ্ছুক। এখন আমরা এটা বুঝতে পেরেছি, জাস্ট আপনি এখান থেকে এই যে এখানে বি1 ব্যবহার করে বাক্য তৈরি করবেন। এখন আমরা আরেকটা প্যাটার্ন নিচ্ছি, সেটা হচ্ছে আর ইউ, আর ইউ উইলিং টু, তুমি কি ইচ্ছুক। আর ইউ উইলিং টু গো, তুমি কি যেতে ইচ্ছুক। এই যে আর ইউ উইলিং টু গো, তুমি কি যেতে ইচ্ছুক। এখন আমরা এখানে আরো বি1 ব্যবহার করতে পারবো।
আর ইউ উইলিং টু কাম, তুমি কি আসতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু কাম, তুমি কি আসতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু কাম, তুমি কি আসতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু গো, তুমি কি যেতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু কুক, তুমি কি রান্না করতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু হেল্প, তুমি কি সাহায্য করতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু প্লে, তুমি কি খেলতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু প্লে, তুমি কি খেলতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু রান, তুমি কি দৌড়াতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু রিড, তুমি কি পড়তে ইচ্ছুক? আর ইউ উইলিং টু রাইট, তুমি কি লিখতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু ওপেন, তুমি কি খুলতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু ক্লোজ, তুমি কি বন্ধ করতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু টক, তুমি কি কথা বলতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু টক উইথ মি, তুমি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক? দ্যাটস, আমরা এইভাবে বাক্য তৈরি করব। আমি এখন আপনাকে বুঝাচ্ছি, যখন আমি আপনাকে প্রশ্ন করব তখন আমি আপনাকে বাংলা বাক্য দিব, এগুলো আপনি ভালো করে সলভ করা ট্রাই করবেন। এখন আমরা চলে যাব হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেন কেমন? এই যে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন কিন্তু অনেকগুলো আছে। যেমন এখানে দেখেন যে আর ইউ উইলিং টু গো, তুমি কি যেতে ইচ্ছুক? এখন যদি বলি যে কোথায়, ওয়ার মানে কি কোথায়, ওয়ার আর ইউ উইলিং টু গো, তুমি কোথায় যেতে ইচ্ছুক? এই যে আর ইউ উইলিং টু গো, জাস্ট আমরা এখানে যে আর ইউ উইলিং টু গো আছে না, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্য। এখন এই ইন্টারোগেটিভ বাক্যের আগে জাস্ট আমরা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন বসাইলাম, আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন বাক্য তৈরি করা হয়ে গেল। তাহলে হোয়ার আর ইউ উইলিং টু গো, তুমি কোথায় যেতে ইচ্ছুক? তুমি কোথায় খেলতে ইচ্ছুক? হোয়ার আর ইউ উইলিং টু প্লে, তুমি কোথায় রান্না করতে ইচ্ছুক? হোয়ার আর ইউ উইলিং টু কুক, তুমি তুমি কোথায় আসতে ইচ্ছুক? ওয়ার আর ইউ উইলিং টু কাম, তুমি কোথায় আসতে ইচ্ছুক? তুমি কোথায় কিনতে ইচ্ছুক? ওয়ার আর ইউ উইলিং টু বাই, তুমি কোথায় পড়তে ইচ্ছুক? ওয়ার আর ইউ উইলিং টু রিড, তুমি কোথায় লিখতে ইচ্ছুক? ওয়ার আর ইউ উইলিং টু রাইট, তুমি কোথায় লিখতে ইচ্ছুক? তুমি কোথায় থাকতে ইচ্ছুক? ওয়ার আর ইউ উইলিং টু স্টে, স্টে মানে হচ্ছে থাকা, STAY, স্টে, স্টে মানে কি থাকা। এখন যদি বলি যে ওয়ার আর ইউ উইলিং টু ওপেন, তুমি কোথায় খুলতে ইচ্ছুক? ঠিক আছে, তুমি কোথায় খুলতে ইচ্ছুক? তুমি কোথায় কাজ করতে ইচ্ছুক? ওয়ার আর ইউ উইলিং টু ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে ইচ্ছুক? ওয়ার আর ইউ উইলিং টু ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে ইচ্ছুক? এখন আমরা জাস্ট বুঝলাম ওয়ার দিয়ে। এখন যদি আমরা ওয়ারটা উঠিয়ে দিই, হাউ বসিয়ে দিই, এই যে আমরা হাউ বসিয়ে দিলাম, হাউ আর ইউ উইলিং টু গো, তুমি কিভাবে যেতে ইচ্ছুক? জাস্ট আমরা জানি হাউ অর্থ হচ্ছে কিভাবে, আর কিভাবে মানে কি হাউ, কিভাবে মানে কি হাউ। সো হাউ আর ইউ উইলিং টু প্লে, তুমি কিভাবে খেলতে ইচ্ছুক? হাউ আর ইউ উইলিং টু কুক, তুমি কিভাবে রান্না করতে ইচ্ছুক? হাউ আর ইউ উইলিং টু কাম, তুমি কিভাবে আসতে ইচ্ছুক? হাউ আর ইউ উইলিং টু বাই, তুমি কিভাবে কিনতে ইচ্ছুক? হাউ আর ইউ উইলিং টু রিড, তুমি কিভাবে পড়তে ইচ্ছুক? হাউ আর ইউ উইলিং টু রাইট, তুমি কিভাবে লিখতে ইচ্ছুক? হাউ আর ইউ উইলিং টু ওপেন, তুমি কিভাবে খুলতে ইচ্ছুক? হাউ আর ইউ উইলিং টু ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করতে ইচ্ছুক? এখন যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই, এখানে আমরা বি ভার্বের সাথে নট বসিয়ে আমরা বাক্যটা নেগেটিভ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাম ইজ আর উইলিং টু এর সকল ব্যবহারগুলো। সবাই বুঝতে পেরেছি? Yes, sir. সবাই সবাই Yes, yes. লাইফ ইজ ইজি, ওকে, বুঝতে পেরেছি সবাই? These are easy in life. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি। আমাকে এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন, আপনারা কি কোন প্রান্ত থেকে আমাকে দেখতে পাচ্ছেন বা আমাদের সাথে ক্লাস করছেন, আমাকে তো কমেন্ট করে জানাতে পারেন। আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ, ওকে। জাস্ট অথবা এই উইলিং টুটা বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পেরেছেন, অথবা গট ইট লিখবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা নেক্সট প্ল্যানে, সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের উইলিং টু। পাস্ট টেন্সের বিভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের আহ, একটা হচ্ছে আমাদের ওয়াজ এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়ার। ঠিক আছে, একটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার।
আর এই দুইটা ভার্বই হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ভার্ব। আর যেহেতু এটা পাস্ট টেন্স পড়ছি, তাহলে আমরা আগে কোনো কিছু করতে ইচ্ছুক ছিলাম, আগে, এখন না। যদি এখন হইতো তাহলে অ্যাম ইজ আর, বর্তমানে। যেহেতু এটা আগে বলছে, আগে, অতীতে, তাহলে অতীতে যেহেতু বলছে তাহলে এটা পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তাহলে এখন আমরা এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করব, সেটা হচ্ছে আমরা কখন কোন সাবজেক্টের পর আমরা ওয়াজকে ব্যবহার করব এবং আমরা কোন সাবজেক্টের পর ওয়ারকে ব্যবহার করব। এটা আমাদের অনেকের জানার বিষয়, এটা আমরা অনেকে জানি না। যেমন আমি একটু খেয়াল করেন যে সাবজেক্ট যদি আমাদের আই হয় তাহলে আমরা ওয়াজকে ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি আমাদের ইউ হয় তাহলে আমরা ওয়ারকে ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি আমাদের উই হয় তাহলে আমরা ওয়ারকে ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি আমাদের দেয় হয় তাহলেও আমরা ওয়ারকে ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি আমাদের হি হয়, তারপর হচ্ছে শি হয়, এবং ইট হয়, এবং নাউন হয়, তাহলে আমরা এখানে ওয়াজকে ব্যবহার করব। তাহলে একটা বিষয় দেখুন, আই ওয়াজ, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নাউন ওয়াজ। নাউন মানে হচ্ছে যে কারো নাম। এখন আমি যদি বলি যে আই ওয়াজ উইলিং টু গো, এটার এটার বাংলাটা কি হবে বলেন তো, বলেন তো ভাইয়া, এটা বাংলাটা কি হবে? আমি যেতে ইচ্ছুক ছিলাম। ইয়েস, রাইট, যেতে ভেরি ইচ্ছুক মাচ ছিলাম। কারেক্ট। তাহলে আমি যেতে ইচ্ছুক ছিলাম। এখন যদি বলি যে ইউ ওয়ার উইলিং টু গো, তাহলে কি হবে? তুমি তুমি যেতে যেতে ইচ্ছুক ইচ্ছুক ছিলে। ছিলাম। তুমি যেতে ইয়েস, ইচ্ছুক ছিল। রাইট। এখন যদি বলি যে উই আর উইলিং টু গো, কি হবে? আমরা যেতে ইচ্ছুক আমরা ছিলাম। যেতে ইচ্ছুক ছিলাম। ওকে, এখন যদি বলি দে আর উইলিং টু তারা গো, যেতে ইচ্ছুক তারা ছিল। যেতে যেতে ইচ্ছুক ইচ্ছুক তারা ছিল ছিল যেতে ইচ্ছুক ছিল। ছিল এখন যদি বলি যে সে যেতে ইচ্ছুক ছিল, হি He ওয়াজ was. he was willing willing to to টু go গো। He was. go. সিকোয়েন্সটা বুঝতে পারছেন সবাই? সিকোয়েন্সটা, Yes, sir. ওকে। তাহলে এই সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করে তারপর আমরা আমাদের রিয়েল প্র্যাকটিসে চলে যাব। এখন দেখেন এখানে বলা হচ্ছে যে I was আমি go to mommy sing, sir. আই I ওয়াজ was willing to go to mom. I ওকে was willing to go mommy sing. গো টু My মাইমেন mean, সিং, my means, মাইমেন সিং, my আমি means. সিং যেতে ইচ্ছুক ছিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপর আমরা To এখানে see, চলে আসি। to see, sir. ওকে, টু সি see ইউ, you. ওকে, To টু see সি you. ইউ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা এখানে চলে আসি। এখানে বলা হচ্ছে যে আমি কাজটি করতে ইচ্ছুক ছিলাম, আই ওয়াজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজ করতে ইচ্ছুক ছিলাম, তুমি কাজ করতে ইচ্ছুক ছিলে, ইউ ওয়ার উইলিং টু ডু দ্য ওয়ার্ক। এখন আমি তো জানি, আমি প্যাটার্ন জানি, সাবজেক্ট ভিত্তিক কখন আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করবো এটা আমরা জানি। এখন আমরা জাস্ট এখান থেকে কি ব্যবহার করব, এই বি ওয়ান ব্যবহার করে বাক্য তৈরি করব, ঠিক আছে? জাস্ট আপনি খেয়াল করেন যে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন। আপনি জাস্ট একটা প্যাটার্ন বুঝতে পারলে বাকি প্যাটার্ন দিয়ে আপনার লাইফটাকে ইজি করার জন্য এই যে এই উদাহরণগুলো যথেষ্ট। মনে করেন আমি লিখলাম ইউ ওয়ার, ইউ ওয়ার উইলিং টু, ইউ ওয়ার উইলিং টু ডু, তুমি করতে ইচ্ছুক ছিলে। কারণ আমরা এখানে ছিল বুঝাইছি, কারণ এখানে আমাদের বিভার্ব হচ্ছে ওয়ার, মানে অতীতকাল বোঝাচ্ছে। তাহলে ইউ ওয়ার উইলিং টু ডু, তুমি করতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু গো, তুমি যেতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু কাম, তুমি আসতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু লাভ মি, তুমি আমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিলে, ঠিক আছে? ইউ ওয়ার উইলিং টু কুক চিকেন, তুমি চিকেন রান্না করতে ইচ্ছুক ছিলে। সিএস আই সি কে, আচ্ছা সি কে হবে না, সি কে, ওকে, চিকেন, তুমি মুরগির মাংস রান্না করতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু মিট মিট মি, তুমি আমার সাথে দেখা করতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু মিট মি, কারণ মিটের পরে আপনি কখনো উইথ ব্যবহার করতে পারবেন না, কারণ মিট মানে হচ্ছে একটা পার্সনের সাথে আপনি দেখা করবেন, আর দুইটা পার্সন ছাড়া কখনো দেখা করা সম্ভব না। তাই এটা অটোমেটিক ফেস টু ফেস বোঝাচ্ছে, তাই এখানে উইথ ব্যবহার করার দরকার নেই, আমরা জাস্ট মিটকে ব্যবহার করব। আমরা অনেকেই বলি যে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ, না, এখানে উইথ কিন্তু একটা রং
রং একটা বিষয়, আপনাকে উইথের সাথে মিটের সাথে উইথ ব্যবহার করার দরকার নাই। তবে আপনি মিটের সাথে উইথ ব্যবহার করতে পারবেন যখন আপনি কোনো একটা পার্সন, যে পার্সনটা ব্যবসায়িক কাজে কোনো একটা রাজনৈতিক বিষয়ে, পলিটিক্যাল বিষয়ে আপনি তার সাথে কথাবার্তা বলতে যাবেন, তখন হচ্ছে আপনি মিট উইথ ব্যবহার করতে পারবেন। তবে এটা একটু ব্যবহার আলাদা আছে, আমি এক সময় সময় পেলে আপনাকে বোঝাবো, ঠিক আছে? সো ইউ ওয়ার উইলিং টু মিট মি, তোমার আমার সাথে দেখা করতে ইচ্ছুক, বা তুমি আমার সাথে দেখা করতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু টক, তুমি কথা বলতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু টক, তুমি কথা বলতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু গিভ, তুমি দিতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু হেল্প হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে ইচ্ছুক ছিলে, ঠিক আছে? ইউ ওয়ার উইলিং টু মেক মেক আ কেক, তুমি একটি কেক তৈরি করতে ইচ্ছুক ছিলে। এখন আমরা এই সকল বাক্যগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাফার্মেটিভ বাক্য। এখন আমরা যদি ট্রাই করি যে এই বাক্যটাকে বা এই বাক্যগুলোকে আমরা কি করব, নেগেটিভ করব, তাহলে আমরা কি বসাবো বলেন তো? নেগেটিভ করলে You weren't willing to go. You are not willing to go. ইউ ওয়ারেন্ট, ইউ ওয়ারেন্ট, ঠিক আছে? Willing to হ্যাঁ, ওকে, go. তাহলে আমরা এখানে ওয়ার নট কে ব্যবহার করব কি, ওয়ারেন্ট বলবো, মানে কন্ট্রাকশন ব্যবহার করব। তাহলে ইউ ওয়ারেন্ট উইলিং টু ডু, তুমি করতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু ডু, তুমি করতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু গো, তুমি যেতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু কাম, তুমি আসতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু লাভ মি, তুমি আমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিলে না, ঠিক আছে? ইউ ওয়ারেন্ট উইলিং টু কুক চিকেন, চিকেন, তুমি মাংস রান্না করতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু মিট মি, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু গিভ মি, তুমি আমাকে দিতে ইচ্ছুক ছিলে না। ইউ ওয়ারেন্ট উইলিং টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে ইচ্ছুক ছিলে না। সো প্রত্যেকটা বিষয় আপনি এভাবে নেগেটিভ করতে পারবেন। এখন আমরা চলে আসি ইন্টারোগেটিভ বাক্যে। ইন্টারোগেটিভ বাক্যটা কিভাবে তৈরি করব, জাস্ট আপনাকে বলেন তো কিভাবে বাক্য তৈরি করতে Were হবে? you willing to do? ইয়েস, রাইট, জাস্ট আমরা এখানে ওয়াজ এবং ওয়ার কে ব্যবহার করব, ঠিক আছে, সাবজেক্টের পূর্বে। তাহলে এখন আমরা, হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি জানি যে আমরা কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন ভার্বগুলো ব্যবহার করব। এখন আমি যদি একটা বাংলা বাক্য লিখছি, আমি একটা দেখি, আমি জাস্ট আপনাকে চেক করার জন্য যে আমি কয়েকজনকে কল করব, একজনকে কল করবো, আমি তাকে জিজ্ঞাসা করব যে আমি যদি বলি যে সে কি সে কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক, ঠিক আছে? সে কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক। ওকে, ফারজানা সুলতানা, বলেন তো কি হবে এটা? ফারজানা সুলতানা, শুনতে পাচ্ছেন? মিট করে রাখছি, Does বলেন। he will love me? ওই হয় নাই, ডাস কেন আসবে? আমি কি ডাস পড়াইতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়াইতেছি? আচ্ছা, কে বলবে? বলতে পারবে হচ্ছে আহ আচ্ছা, যে কোনো একজন আসেন, বলেন এটা কি হবে, সবাই বলেন না। সে কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক, কি হবে এটা? এটা বলতে পারবেন? সে কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক, হ্যাঁ বলেন না, সবাই বলেন, সবাইকে বলার সুযোগ দিচ্ছি তো। সবাই সবাই বলেন, বলেন। Was he willing to love me? Willing to love me. You willing to love? Love না, অনেকেই বলছে ওয়াজ, অনেকেই বলছে অন্য কিছু। দেখেন, এটা হচ্ছে প্রথম স্টেপটা, আমি আপনাকে ঝালাই করতেছি ভাই। এতক্ষণ পড়াইছি হচ্ছে পাস্ট টেন্সে, এখন আমি নিয়ে আসছি আপনাকে প্রেজেন্ট টেন্সে। এখানে ইচ্ছুক ছিল বলছি, বলি নাই। ইচ্ছুক ছিল কোনো কিছু বলি নাই, তাহলে এটা হচ্ছে আমাদের কোন টেন্সে পড়েছে? পাস্ট প্রেজেন্ট টেন্সে পড়ে। হ্যাঁ, তাহলে ইজ হবে, willing to love. ইজ শি হবে, ঠিক আছে? Sir, he ইজ is শি হবে, willing to love me. হ্যাঁ, ইজ শি, ইজ Willing to শি, love me. ইয়েস, ইজ শি She উইলিং টু Love লাভ me. মি, সে কি আমাকে Love ভালোবাসতে me. ইচ্ছুক? ইজ শি উইলিং টু লাভ মি, সে কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক? দ্যাটস ইট, আর কোনো কিছুই না। এখন আমি যদি বলি যে এই বাক্যটাকে আমরা কি করব,
পাস্ট টেন্সে রূপান্তর করব। এখানে কি দিয়ে দিব? ছিল। Was He willing to love me. Was he willing to love me? জাস্ট আপনি এখানে She was willing to বসিয়ে love দিবেন। me. To love me. was এখানে was হবে। was she willing to love me? সে কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিল? এটা ঠিক আছে, এইটুকুই, আর কোনো কিছু না। এখন আমরা এই যে এই প্যাটার্নে বাক্য তৈরি করব, ঠিক আছে, এই প্যাটার্নটা ফলো করে আমরা বাক্য তৈরি করব। দেখেন, ওয়াজ শি উইলিং টু লাভ মি, সে কি আমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিল। এখন আপনি এখানে আরো বাক্য তৈরি করতে পারবেন। সে কি রান্না করতে ইচ্ছুক ছিল, ওয়াজ শি উইলিং টু কুক, সে কি রান্না করতে ইচ্ছুক ছিল, ওয়াজ উইলিং টু কুক। সে কি যেতে ইচ্ছুক ছিল, ওয়াজ শি উইলিং টু গো। সে কি আসতে ইচ্ছুক ছিল, ওয়াজ হি অথবা শি উইলিং টু কাম, সে কি আসতে ইচ্ছুক ছিল, ওয়াজ শি উইলিং টু, অথবা আপনি হি বলতে পারবেন। শি হচ্ছে স্ত্রীবাচক আর হি হচ্ছে পুরুষবাচক। সো ওয়াজ হি উইলিং টু কাম, সে কি আসতে ইচ্ছুক ছিল, ওয়াজ হি উইলিং টু প্লে, সে কি খেলতে ইচ্ছুক ছিল, ওয়াজ হি উইলিং টু কুক, সে কি রান্না করতে ইচ্ছুক ছিল, ওয়াজ হি উইলিং টু মেক, সে কি তৈরি করতে ইচ্ছুক ছিল, ওয়াজ হি উইলিং টু হেল্প, সে কি সাহায্য করতে ইচ্ছুক ছিল, ওয়াজ হি উইলিং টু কল মি, সে কি আমাকে কল করতে ইচ্ছুক ছিল, ওয়াজ হি উইলিং টু কল মি, সে কি আমাকে কল করতে ইচ্ছুক ছিল। সো এইভাবে সকল প্রকার প্যাটার্ন গুলো দিয়ে আমরা একইভাবে বাক্য তৈরি করতে পারবো। এখন আমি যদি বলি যে আপনি এই যে এই বিষয়গুলোকে আপনি ইন্টারোগেটিভ বাক্যের থেকে আপনি ডাব্লিউএস কোশ্চেনে বাক্য তৈরি করবেন, তাহলে ডাব্লিউএস কোশ্চেন বাক্য কোনগুলো আছে জাস্ট আপনি খেয়াল করেন। ডাব্লিউএস কোশ্চেন বাক্য কোনগুলো, যেমন হোয়াট, ওয়াই, ওয়েন। এখন যদি বলি যে ওয়াই, ওয়াই, ওয়াই মানে কি, কেন। এখন আমি যদি বললাম যে সে কেন আমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিল, সে কেন আমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিল, তাহলে ওয়াই ওয়াজ হি উইলিং টু লাভ মি। এই তো, এই তো হয়ে গেছে। ওয়াই ওয়াজ হি উইলিং টু লাভ মি, সে আমাকে কেন ভালোবাসতে ইচ্ছুক ছিল। এই হচ্ছে আপনার বোঝার বিষয় ছিল। সবাই বুঝতে পারছেন? বুঝতে Yes, পারছেন? Sir, Yes, sir. বুঝতে পারছি স্যার। এখন যদি বলি যে সে কেন খেলতে ইচ্ছুক ছিল, সে কেন খেলতে ইচ্ছুক ছিল, এই যে দেখেন, সে কেন খেলতে ইচ্ছুক ছিল, ওয়াই ওয়াজ হি উইলিং টু প্লে, ওয়াই ওয়াজ হি উইলিং টু প্লে, সে কেন খেলতে ইচ্ছুক ছিল, ওয়াই ওয়াজ হি উইলিং টু গো, সে কেন যেতে ইচ্ছুক ছিল, ওয়াই ওয়াজ হি উইলিং টু কাম, সে কেন আসতে ইচ্ছুক ছিল, ওয়াই ওয়াজ হি উইলিং টু মিট, সে কেন দেখা করতে ইচ্ছুক ছিল, ওয়াই ওয়াজ হি উইলিং টু কুক, সে কেন রান্না করতে ইচ্ছুক ছিল। এখন যদি বলি যে আপনি ডাব্লিউ চেঞ্জ করবেন, ওয়ার, আপনি ওয়ার দেন, ওয়ার ওয়াজ হি উইলিং টু প্লে, সে কোথায় খেলতে ইচ্ছুক ছিল। তারপর হচ্ছে ওয়ার ওয়াজ হি উইলিং টু গো, সে কোথায় যেতে ইচ্ছুক ছিল, ওয়ার ওয়াজ হি উইলিং টু কাম, সে কোথায় আসতে ইচ্ছুক ছিল, ওয়ার ওয়াজ হি উইলিং টু মিট, সে কোথায় দেখা করতে ইচ্ছুক ছিল, ওয়ার ওয়াজ হি উইলিং টু কুক, সে কোথায় রান্না করতে ইচ্ছুক ছিল। এই হচ্ছে আপনার সকল বিষয় এই উইলিং টু দিয়ে। পারবেন? পারবেন সবাই? Yes. ওকে। এখন আমি যদি আপনাকে yes, sir. এখন আমি যদি আপনাকে এই 5টা বাক্য লিখি বাংলায়, এই 5টা বাক্য আপনি আমাকে কি করে ইংলিশে করে আমাকে চ্যাট বক্সে জমা দিবেন। এখন আমাকে এই মুহূর্তে যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন, ফেসবুকে যারা দেখতে পাচ্ছে আমার ফেসবুকবাসী, তারাও কিন্তু আমাকে অ্যান্সার করে এটা কমেন্ট বক্সে জমা দিতে পারবে। আমি প্রথম যে বাক্যটা লিখবো সেটা হচ্ছে, আমরা 2টা প্যাটার্ন শিখেছি, এই 2টা প্যাটার্ন নিয়ে আমরা বাক্য তৈরি করব। জাস্ট 6টা বাক্য লিখবো, 6টা বাক্য আমরা লিখবো। এই 6টা বাক্য না, 5টা বাক্য লিখবো। প্রথম বাক্যটা হচ্ছে, সে কাজ করতে ইচ্ছুক, একটা বাক্য। তারা ঢাকা যেতে ইচ্ছুক না। তুমি কেন রান্না করতে ইচ্ছুক ছিলে, এটা একটা বাক্য।
আমি তোমাকে ভালো তোমাকে ভালোবাসতে ভালোবাসতে আহ ইচ্ছুক 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 ছিলাম। এই চারটা বাক্য এই চারটা বাক্য এই চারটা বাক্য লিখেন। এই চারটা বাক্য আপনি কমেন্ট বক্সে আমাকে জমা দেন। আমার সাথে যারা আচ্ছা, পাঁচটা বাক্য দেই। পাঁচটা বাক্য হচ্ছে আমি বলতে পারি আহ, রানা রানা উম, পড়াশোনা পড়াশোনা করতে, আচ্ছা রানা রানা কোথায় কোথায় পড়াশোনা করতে ইচ্ছুক করতে ইচ্ছুক। এটা এই পাঁচটা বাক্য। এই পাঁচটা বাক্য আপনি আমাকে কমেন্ট বক্সে জমা দিবেন যারা আমাকে ফেসবুকে দেখতে পাচ্ছেন, এবং আমাকে আমার সাথে যারা লাইভে ক্লাস করছেন জুম অ্যাপসে তারা হচ্ছে কমেন্ট বক্সে চ্যাট বক্সে জমা দিবেন। অলরেডি অনেকেই অ্যান্সার করেছে। সবাই পাঁচটা বাক্য একসাথে লিখেন, পাঁচটা বাক্য সবাই একসাথে লিখেন যাতে আমার পড়তে সুবিধা হয়। ঠিক আছে, সময় নেন, সময় নিয়ে লিখেন, সময় নিয়ে লিখেন, সমস্যা নাই। সবাই ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। এই পাঁচটা বাক্যের অ্যান্সার করেন, ইংলিশে ট্রান্সলেট করেন। ইয়েস, সবাই এই মুহূর্তে যারা ফেসবুকে ক্লাস করছেন আমার সাথে সবাই এই পাঁচটা বাক্যের ট্রান্সলেট করে আমাকে কমেন্ট বক্সে জমা দেন। আমি সবার অ্যান্সার চেক করব, সবার অ্যান্সার চেক করব। হ্যাঁ, ওকে, সবার অ্যান্সার চেক করব সবাই। ওকে, সবাই অ্যান্সার চেক, সবাই অ্যান্সার করেন। ওকে, অনেকেই জমা দিয়েছে আমাকে, আমার পেড কোর্সে যারা আছে। ওকে, যারা একটা করে লিখছেন তারা সবাই আবার সবগুলো লিখেন একসাথে। ওকে, আইফোন লিখেছে হি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতে ইচ্ছুক। হ্যাঁ, ইয়েস, রাইট, থ্যাংক ইউ। ওয়াই ইউ উইলিং টু কুক, তুমি কেন রান্না করতে ইচ্ছুক, তুমি কেন রান্না করতে ইচ্ছুক ছিলে, ছিলে পাস্ট টেন্স হবে। ওয়াই ইউ উইলিং টু লাভ, ওয়াই ইউ উইলিং টু লাভ মি, তুমি তুমি আমি তোমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিলাম না, হয় নাই, উল্টাপাল্টা হয়ে গেছে, আবার ঠিক করে লিখেন। সাফাতুল্লাহ, হি ইজ উইলিং টু ওয়ার্ক, কাজ করতে ইচ্ছুক। হ্যাঁ, দে ওয়ার নট, ভাই কি লিখছেন, হয় নাই। সিফাত হোসেন, হি ইজ উইলিং টু প্লে, সে, কোনটা লিখছেন ভাইয়া? আমি এই যে এই বাক্যগুলো দেখেন, সে কাজ করতে ইচ্ছুক, তারা ঢাকা যেতে ইচ্ছুক ছিল, ইচ্ছুক, ইচ্ছুক না, ইচ্ছুক না, এটা ক হবে, ইচ্ছুক না এটা। তুমি রান্না করতে ইচ্ছুক ছিলে, এই 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 বাক্যগুলো। দিনা, একটা কেন, সিধু সিধু, হি ইজ উইলিং টু প্লে, ভাই আপনার প্লে কোথায় পাইছেন আমি বুঝতেছি না। প্রথম বাক্য হচ্ছে সে কাজ করতে ইচ্ছুক, প্লে কোথায় পাইছেন? সিরিয়ালি লেখেন, সিরিয়ালি লেখেন। হ্যাঁ, তিশা ইসলাম ইচ্ছুক না, দে আর নট উইলিং টু গো, উইলিং টু গো, গো এর পরে টু বসবে, গো টু ঢাকা। হ্যাঁ, তিশা। ওয়াই আর ইউ উইলিং টু কুক, তুমি কেন রান্না করতে ইচ্ছুক ছিল? হ্যাঁ, হয়েছে। আই ওয়াজ উইলিং টু লাভ ইউ, হ্যাঁ হয়েছে। ওয়ার ইজ রানা উইলিং টু স্টাডি, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। এস আর চৌধুরী, বাকিগুলা কই, সবগুলো একসাথে লিখেন। ভাই আপনারা সবাই একসাথে লিখেন না কেন? সৌরভ, শি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, হবে, সমস্যা নাই। দে আরন্ট উইলিং টু গো, গো এর পরে টু বসবে, গো টু ঢাকা। ওয়াই ওয়ার ইউ উইলিং টু কুক, তুমি কেন রান্না করতে ইচ্ছুক ছিলে? হ্যাঁ হয়েছে। আই ওয়াজ উইলিং টু লাভ ইউ, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, বাকিগুলো হয়েছে। কায়ুম, এমডি কায়ুম, হি ইজ উইলিং টু ডু, না, হি ইজ উইলিং টু ওয়ার্ক, এখানে কাজ, অনলি কাজ হচ্ছে ভার্ব। ওকে, দে আর উইলিং টু গো টু ঢাকা, সবাই এখানে ভুল করতেছে, গো এর পরে টু দিচ্ছে না। ওয়াই ওয়াজ ইউ উইলিং টু, ভাই ইউ সাবজেক্ট ইউ, তার মানে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? ওয়ার বসবে। ওকে, জাবির আহমেদ, হি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, গো এর পরে টু বসবে। ওয়াই ওয়াই ওয়ার ইউ উইলিং টু, হ্যাঁ হয়েছে। আই ওয়াজ উইলিং টু, হ্যাঁ বাকিটুকু ঠিক আছে। মেঘলা, শি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, এই ইমোজি কেন, কান্না করতেছে ইমোজি দিচ্ছে, আরেকটা চোখ বন্ধ করে রাখছে। দে আরন্ট উইলিং টু গো, এই যে সবাই এটা ভুল করতেছে, গো এর পরে টু দিচ্ছে না। ওয়াই ওয়ার ইউ উইলিং টু, হ্যাঁ হয়েছে, বাকিটুকু ঠিক আছে। আব্দুল সালাম, ও ঠিক আছে, সবগুলো ঠিক আছে। আব্দুল সালাম, ফারজানা সুলতানা, ওয়াই ইউ উইলিং টু, এই প্রশ্নবোধক
কোয়েশ্চেন কোথায়, প্রশ্নবোধক মার্ক কোথায়? ফারজানা সুলতানা প্রশ্নবোধক মার্ক, জয়া একটা কেন, আকাশ দাস ঠিক আছে ভাই, শামীম মোহাম্মদ দুইটা কেন, বাকিগুলো লিখেন। সিফাত আহমেদ, শি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে। আজান আহনাব, হ্যাঁ ঠিক আছে। কোমরউদ্দিন 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 কোমরউদ্দিন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। 1 2 3 4 5 এর নাম নাকি অন্য কিছু? রেসমিন, রেশমিন, আচ্ছা রেশমিন হয়েছে আপু, থ্যাংক ইউ। আদিব হাসান রাকিব, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। বিজয় সরকার, দে আর নট উইলিং টু গো টু ঢাকা, ইয়েস রাইট, থ্যাংক ইউ। মিতু ভুইয়ান, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। এমপিসি নাম নাকি, হ্যাঁ হয়েছে। হাবিবা বেগম হয়েছে আপু। সাগরিকা দাস, শি ইজ উইলিং টু ওয়ার্ক, হ্যাঁ এই তো, এই যে একটা কারেক্ট আনসার পাইলাম, ওয়ার্ক লিখছে, এটা হয়েছে 100% হয়েছে এটা। ডু দা ওয়ার্ক মানে কাজটি করতে ইচ্ছুক, কাজটি হলে ডু দা ওয়ার্ক, আর অনলি ওয়ার্ক হচ্ছে এখানে কাজ, ভার্ব হচ্ছে মানে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সাগরিকা। হাসান, ওকে নো প্রবলেম। মৃত্যুঞ্জয়, বাকিগুলো কই, বাকিটুকু ঠিক আছে। আব্দুল সালাম কয়বার লিখছেন? আশরাফুল ইসলাম সবুজ, হ্যাঁ হয়েছে। পবন হয়েছে। রুকসানা, বাকিগুলো কই আপু? আহ, আল আরাফাত হুসাইন, হি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ ডু দ্য ওয়ার্ক লিখছেন, নো প্রবলেম, কাজটি হবে আর কি, বাক্য চেঞ্জ হয়ে যাবে। জয়া, আই ওয়াজ উইলিং টু লাভ ইউ, হ্যাঁ হয়েছে, এখন হয়েছে। সুমাইয়া, বাকিগুলো কই আপু? আমিনুল ইসলাম, ইজ হি উইলিং টু, ভাই এটা কি আপনি ইন্টারোগেটিভ করছেন? আমি তো ইন্টারোগেটিভ লিখি নাই, পজিটিভ বাক্য, ইন্টারোগেটিভ কেন করছেন? আবার লিখেন। কানিস ফাতেমা, হি ইজ উইলিং টু ডু ওয়ার্ক, না ডু ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক হবে, ঠিক আছে, পাশাপাশি দুইটা ভার্ব বসে না। ইমরান, হি ইজ উইলিং টু, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। হাসান, ওকে। ওয়ার ইজ রানা উইলিং টু স্টাডি, হ্যাঁ। প্রদীপ রয়, হ্যাঁ ঠিক আছে। ফারজানা মিষ্টি, ওকে নো প্রবলেম। রনি, নুরুন নাহার রনি, ওকে, শি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে। এই রনি, লাস্টে কোশ্চেনে লাস্টের আনসার আপনি কোশ্চেন মার্ক দেন নাই, কোশ্চেন মার্ক দিলে কিন্তু ভুল হবে। শি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে। বৈশাখী মন্ডল ঠিক আছে। ফারজানা মিষ্টি, হ্যাঁ এখন ঠিক আছে। নাহিদ ঠিক আছে। জয়া, ওকে নো প্রবলেম। সালমান ফার্সি, ওকে নো প্রবলেম। শারমিন আক্তার, শারমিন আক্তার, কি অবস্থা শারমিন আক্তার? ওকে ওকে নো প্রবলেম শারমিন আক্তার। ওকে হ্যাঁ, কমেন্ট চেক করতেছি। ফেসবুকের কমেন্ট চেক করবো এখন, মোটামুটি ব্যাচের গুলা ঠিক আছে। তাসফিয়া রহমান, তাসফিয়া রহমান, হি ইজ উইলিং টু ওয়ার্ক, ইয়েস রাইট, হ্যাঁ তাসফিয়া রহমান ঠিক আছে। হুদিউল ইসলাম, হ্যাঁ ঠিক আছে। তাসফিয়া রহমান কমেন্ট চেক করেন, হ্যাঁ কমেন্ট চেক করছি আপু, আপনার ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ফারজানা মিষ্টি কয়বার লিখছেন? জয় সরকার, ঠিক আছে। হি ইজ উইলিং টু ওয়ার্ক, কই ভাই? নাজমুল, ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে। ফারজানা মিষ্টি ঠিক আছে। আলমাস আহমেদ, হ্যাঁ ঠিক আছে। নাহিদ ভাই ঠিক আছে, এখন ঠিক আছে। কাজী তোফাজ্জল হোসেন ঠিক আছে। সুফিয়ান সাকিব, ঠিক আছে, থ্যাংক ইউ। আলমাস ঠিক আছে। তানিয়া ইসলাম, বাকিগুলো কই আপু? তানবীর কয়বার লিখেন? আলমাস। ফারজানা সুলতানা ঠিক আছে। নির্ঝরা নীল, হ্যাঁ ঠিক আছে। কানিস ফাতেমা, সাথী ঠিক আছে। মুনা, মুনা ঠিক আছে। এভারগ্রিন ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকেরই হয়েছে, অনেকেরই কারেক্ট আনসার হয়েছে। কি অবস্থা, কথা বলতে পারবেন? কি অবস্থা সবার? জি স্যার। হয়েছে হয়েছে, এখন মিলান তো আমার সাথে, দেখেন সে কাজ করতে ইচ্ছুক, এখানে কিন্তু আমি বললাম যে কাজটি করতে ইচ্ছুক, কাজটি মানে হচ্ছে ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি বলতে পারি হি ইজ উইলিং টু, হি ইজ উইলিং টু, উইলিং টু ওয়ার্ক, সে কাজ করতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু ওয়ার্ক, সে কাজ করতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু ওয়ার্ক, সে কাজ করতে ইচ্ছুক। এখন দ্বিতীয় বাক্যটা কি আছে? দ্বিতীয় বাক্য হচ্ছে, সবাই মিলান, তারা ঢাকা যেতে ইচ্ছুক না, মানে বর্তমানে ঢাকা যেতে ইচ্ছুক না, বর্তমানে পড়ছে, তাহলে আর দে আর নট, আমরা আরএন্ট বলতে পারি। দে আর নট উইলিং টু গো টু ঢাকা, তারা ঢাকা যেতে ইচ্ছুক না।
ওকে, তুমি কেন রান্না করতে ইচ্ছুক ছিলে? কেন মানে কি? ওয়াই। ছিলে, ছিলে আছে, তাহলে তুমি আছে, তুমি হচ্ছে সাবজেক্ট, তাহলে ওয়ার বসবে। ওয়াই ওয়ার ইউ উইলিং টু কুক? তুমি কেন রান্না করতে ইচ্ছুক ছিলে না? ছিলে। ওকে, আমি তোমাকে ভালোবাসতে ইচ্ছুক ছিলাম। ছিলাম মানে কি? পাস্ট টেন্স। I was willing to লাভ ইউ। এটা সবার হয়েছে, কম বেশি সবাই ভালোবাসা করে, প্রেম প্রীতি করে, দ্যাটস হয়েছে আর কি, ঠিক আছে? ওকে, তারপর দেখেন, রানা কোথায় পড়াশোনা করতে ইচ্ছুক? কোথায়, কোথায় মানে কি? ওয়ার। আর কোথায় হচ্ছে করতে ইচ্ছুক, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে পড়েছে, প্রেজেন্ট টেন্সে বিভার্ব ইউজ করতে হবে। রানা হচ্ছে কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার, উইজ কি ইউজ করতে হবে। ওয়ার ইজ রানা, রানা হচ্ছে সাবজেক্ট। ওয়ার ইজ রানা উইলিং টু স্টাডি? উইলিং টু স্টাডি। মিলছে সবার? মিলছে সবার? মিলছে? কথা বলতে পারবেন? সবার মিলছে? মিলছে? ওকে, তাহলে আমরা উইলিং টু এর ব্যবহারটা সবাই বুঝতে পারলাম, ঠিক আছে? নো প্রবলেম। এই হচ্ছে আমাদের বিষয়টা ছিল। এখন দেখেন আরেকটা বিষয় আপনাকে আমি পড়াচ্ছি। এখানে চলে আসেন। এই যে এখানে সবকিছু দেওয়া আছে, আপনি বাসায় প্র্যাকটিস করলে পারবেন। এখন দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এম ইজ আর সাপোজ টু আর ওয়াজ ওয়ার সাপোজ টু, ঠিক আছে? এম ইজ আর সাপোজ টু এবং ওয়াজ ওয়ার সাপোজ টু। তাহলে সাপোজ টু এর বাংলা অর্থ কি? দেখেন, এম ইজ আর সাপোজ টু মানে হচ্ছে বর্তমানে, প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট টেন্সে ভার্ব, মানে বর্তমানে কোনো কিছু করার কথা আছে। আর সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু করার কথা আছে, এটা বোঝাচ্ছে। সাপোজ টু মানে কি? কথা আছে বা ছিল। আর যেহেতু প্রেজেন্ট টেন্সে বিভার্ব নিয়েছি, তার মানে বর্তমানে কোনো কিছু করার কথা আছে। আছে মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করতে হবে, প্রেজেন্ট টেন্সের বিভার্বকে ব্যবহার করতে হবে। আর এখানে কোনো কিছু কথা ছিল, ছিল মানে কি? এই যে আগের মতো ওয়াজ বা ওয়্যার। দেখেন, আপনি যদি উপরেরটা বিষয় বুঝতে পারেন তাহলে নিচেরটাও বুঝতে পারবেন। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার কখন? যখন পাস্ট টেন্স দিয়ে বোঝাবো। এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস বি ওয়ান, এখানে বি ওয়ান কে ব্যবহার করতে হবে। এখন এই সাপোজ টু মানে হচ্ছে কথা আছে, কোনো কিছু করার কথা আছে। যেমন আমার যাওয়ার কথা আছে, এই যে কথা আছে, বর্তমানে কথা আছে। আছে মানে কি? বর্তমান। আর ছিল মানে কি? অতীত। আছে মানে এম ইজ আর, ছিল মানে ওয়াজ বা ওয়ার। তাহলে আমি বলতে পারি আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। এখন সাবজেক্ট ভিত্তিক কিভাবে বাক্য তৈরি করব? আমরা জানি অলরেডি কোন কোন সাবজেক্টের পর কোন কোন ভার্ব গুলো ব্যবহার করতে হবে। আমরা ভার্ব ভিত্তিক সাবজেক্ট সেন্টেন্স গুলো দেখে নিই। তোমার যাওয়ার কথা আছে, ইউ আর সাপোজ টু গো। আমাদের যাওয়ার কথা আছে, উই আর সাপোজ টু গো। তাদের যাওয়ার কথা আছে, দে আর সাপোজ টু গো। দে আর সাপোজ টু গো। তাদের ইংলিশ কি? দে। দে আর সাপোজ টু গো। তার যাওয়ার কথা আছে, হি ইজ সাপোজ টু গো। এখানে হি আসছে সাবজেক্ট, তাহলে হি হচ্ছে কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে ইজ ব্যবহার করতে হবে। রানা হচ্ছে নাউন, রানা ইজ সাপোজ টু গো। আমার ঢাকা যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো টু ঢাকা। এখানে গো হবে, ঠিক আছে? গো টু ঢাকা। তোমার কাজটি করার কথা আছে, ইউ আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। এখন এখানে আপনি কি করবেন? আরো বি ওয়ান নিয়ে বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে বুঝাই বিষয়গুলা, যে আপনি এইভাবে বাক্য তৈরি করবেন এখান থেকে বি ওয়ান নিয়ে। যেমন এখানে দেখেন, আই এম সাপোজ টু, এখান থেকে এইটুকু, প্লে প্লে, আমার খেলার সম্ভাবনা কথা আছে। আই এম সাপোজ টু কুক, আমার রান্না করার কথা আছে। আই এম সাপোজ টু ডু, আমার করার কথা আছে। আই এম সাপোজ টু খাম, আমার আসার কথা আছে। আই এম সাপোজ টু ড্রিঙ্ক, আমার পান করার কথা আছে। আই এম সাপোজ টু গিভ, আমার দেওয়ার কথা আছে। আই এম সাপোজ টু হেল্প, আমার সাহায্য করার কথা আছে। আই এম সাপোজ টু ওয়ার্ক, আমার কাজ করার কথা আছে। আই এম সাপোজ টু মেক, আমার তৈরি করার কথা আছে। আই এম সাপোজ টু কল, আমার কল করার কথা আছে। আই এম সাপোজ টু ওয়াক, আমার হাঁটার কথা আছে। আই এম সাপোজ টু ওয়ার্ক, আমার কাজ করার কথা আছে। সেম ভাবে আপনি এই প্যাটার্ন গুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন। এখন আমি যদি আপনাকে একটা মাত্র বিষয় আপনাকে বোঝাবো, আমি জাস্ট এই বিষয়টা বুঝতে পারলে আপনি ইজিলি এখান থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএস কোশ্চেন বাক্য তৈরি করতে পারবেন। আমি বললাম আপনাকে, আমি লিখছি এখানে আই এম, সরি আই এম না, ইউ আর
supposed to, you are supposed to cook. তোমার রান্না করার কথা আছে, এটা। এখন এটা নেগেটিভ কি? একই বিষয়, আপনি ইউ আরএন্ট ব্যবহার করবেন। সিম্পল ভাই, জাস্ট ইংলিশের মতো সহজ সাবজেক্ট দুনিয়াতে দ্বিতীয় আর কোনোটাই নাই। খালি পজিটিভ নেগেটিভের খেলাধুলা, ঠিক আছে? খেলবেন যখন এই ইন্ডিয়ার লোকে খেলেন, ঠিক আছে? ওকে, দেখেন, ইউ আর নট অথবা ইউ আর নট সাপোজ টু কুক। তোমার রান্না করার কথা না, ঠিক আছে? তোমার রান্না করার কথা না। ওকে, এখন দেখেন এটাকে কি করব? ইন্টারোগেটিভ করব। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে ভার্ব কোনটা আমাদের এখানে? আর। তাহলে আর ইউ সাপোজ টু, এস ইউ ডাবল পি ও, এস ইডি, আর ইউ সাপোজ টু কুক। তোমার কি রান্না করার কথা আছে? তোমার কি রান্না করার কথা আছে? আর ইউ সাপোজ টু কুক। তোমার কি রান্না করার কথা আছে? আর ইউ সাপোজ টু কুক। এখন যদি বলি যে তোমার কি যাওয়ার কথা আছে? আর ইউ সাপোজ টু গো। আর ইউ সাপোজ টু গো। তোমার কি আসার কথা আছে? আর ইউ সাপোজ টু কাম। আর ইউ সাপোজ টু কাম। তোমার কি আমার সাথে দেখা করার কথা আছে? আর ইউ সাপোজ টু মিট মি। আর ইউ সাপোজ টু লাভ মি। তোমার কি আমাকে ভালোবাসার কথা আছে? আর ইউ সাপোজ টু মেক। তোমার কি তৈরি করার কথা আছে? আর ইউ সাপোজ টু গিভ মি। তোমাকে কি আমাকে কোনো কিছু দেওয়ার কথা আছে তোমার? আর ইউ সাপোজ টু হেল্প দেম। তাদের কি সাহায্য করার কথা আছে? বা তোমার কি তাদের সাহায্য করার কথা আছে? এইভাবে আমরা বাক্য তৈরি করব। এখন এই বাক্যগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্য। এখন এখন আমরা কি করব? এই যে আমরা ইন্টারোগেটিভ বাক্যটা লিখলাম, আমি এই বাক্যটাকে এটারে কানে ধইরা নিচে নামান। নিচে নামাইছেন না? এই যে নিচে নামাইছেন। এখন এই বাক্যের মাঝে আপনি কি করবেন? এটা ফার্স্ট টাইমে আপনি একটা ডাব্লিউএস কোশ্চেন বসাই দিবেন। কি কি বসাবেন? ডাব্লিউএস কোশ্চেন বহুতবার পড়ছেন, 114 বার পড়ছেন। মনে করেন কি কি হইতে পারে, নিজে নিজে ইমাজিনেশন করেন, তাহলে আপনি পারবেন। থিঙ্কিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পোকেন, ঠিক আছে? তাহলে দেখেন, হাউ। হাউ মানে কি? কিভাবে। হাউ আর ইউ সাপোজ টু কুক। তোমার কিভাবে রান্না করার কথা আছে, ঠিক আছে? ওয়াই, তোমার কেন রান্না করার কথা আছে? কোথায়? ওয়ার আর ইউ সাপোজ টু কুক, তোমার কোথায় রান্না করার কথা আছে? এখন যদি বলি যে তোমার কখন রান্না করার কথা আছে, when are you supposed to cook। এখন ম্যাজিকটা কি? বিষয়টা হচ্ছে এখানে কোক আছে না, এখানে কোকের পরিবর্তে আরো বি ওয়ান ব্যবহার করেন। when are you supposed to go, তোমার কখন যাওয়ার কথা আছে? when are you supposed to come, তোমার কখন আসার কথা আছে? when are you supposed to meet, তোমার কখন দেখা করার কথা আছে? when are you supposed to make, তোমার কখন তৈরি করার কথা আছে? ভাই, এই যে বিষয়গুলা, মানে এগুলো পানি বাত, বাচ্চা বলা মানে পড়াশোনা, বুঝতে পারছেন না সবাই? বলেন, Yes, sir. কথা বলেন, Yes, sir. Ji sir. বুঝতে পারছেন? Yes, sir. ঘুমে ধরছে নাকি? ঘুমে ধরছে? ঘুমে ধরছে ভাই? স্যার ঘুমে ধরছে স্যার। জি স্যার। ওকে, জি স্যার আচ্ছা। ঘুমে ধরছে স্যার। ঘুমে ধরছে না, এই বিষয়টা লাস্ট একটা বিষয় আছে, লাস্ট বিষয়টা পড়ে আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমরা এখন পড়ছি এম ইজ আর সাপোজ টু। এখন দেখেন ওয়াজ ওয়ার সাপোজ টু, মানে কথা ছিল। এখানে আছে, এখানে ছিল, ভাই এটা বোঝানোর কিছু না, আপনি বুঝে গেছেন অলরেডি। যেমন এখানে দেখেন, আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আই ওয়াজ সাপোজ টু গো। তোমার যাওয়ার কথা আছে, ইউ ওয়ার সাপোজ টু গো। আমি আপনাকে দুইটা বিষয় নিয়ে এটা আমি বোঝানোর ট্রাই করছি, একদম এমএস ওয়ার্ডে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন, এই যে দেখেন, আপনি এখানে খেয়াল করেন, আমি বললাম যে they were supposed to come, তাদের আসার কথা ছিল। they were supposed to come, এখানে টু বসবে, ঠিক আছে? they were supposed to come, তাদের আসার কথা ছিল। এখন এটাকে নেগেটিভ করব। যদি আরো বাক্য তৈরি করতে চাই, এখানে কামের পরিবর্তে আরো বাক্য বি ওয়ান ব্যবহার করতে পারবেন। they were supposed to go, তাদের যাওয়ার কথা ছিল। they were supposed to help, তাদের সাহায্য করার কথা ছিল। they were supposed to make, তাদের তৈরি করার কথা ছিল। they were supposed to walk, তাদের হাঁটার কথা ছিল।
দে ওয়ার সাপোজ টু আর্ন, তাদের উপার্জন করার কথা ছিল। ঠিক আছে, নেগেটিভ করেন, নেগেটিভ করলে কি হবে? দে ওয়ারেন্ট হবে, দে ওয়ারেন্ট হবে, দে ওয়ারেন্ট সাপোজ টু, লাইফ পাজে ভাই কত ইজি, কাম, তাদের আসার কথা ছিল না, দে ওয়ারেন্ট সাপোজ টু কাম, তাদের আসার কথা ছিল না। জাস্ট এইটুকুই। এখানে আপনি আরো বি1 ব্যবহার করে আপনি চাইলে লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার মন চায়। এখন নেগেটিভ করছি, ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করলে কি করব আমরা? এই যে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, ওয়ার, এখানে সাবজেক্ট যেহেতু দেয়, ওয়ার কে ব্যবহার করেছি, আমরা ওয়ার কে নিয়ে আসবো এখানে। ঠিক আছে, এখানে নিয়ে আসেন ওয়ার কে। ওয়ার দে সাপোজ টু কল মি, তাদের আমাকে কল করার কথা ছিল। কল মি, ওয়ার দে সাপোজ টু কল মি, তাদের কি আমাকে কল করার কথা ছিল। এখন এটা একটা বাক্য। এখন মনে করেন আরো বাক্য তৈরি করবেন। ওয়ার দে সাপোজ টু গো, তাদের কি যাওয়ার কথা ছিল। ওয়ার দে সাপোজ টু কাম, তাদের কি আসার কথা ছিল। ওয়ার দে সাপোজ টু মিট, তাদের কি সাক্ষাৎ করার কথা ছিল। ওয়ার দে সাপোজ টু কি কুক, তাদের কি রান্না করার কথা ছিল। ওয়ার দে সাপোজ টু ক্লিন, তাদের কি পরিষ্কার করার কথা ছিল। দ্যাটস ইট, আর কোনো কিছুই না। এখন যদি বলি যে আপনি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করছেন, এখন বাক্য তৈরি করবেন হচ্ছে আপনি ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ওয়াই নিলেন, ওয়ার নিলেন, ওয়াইন নিলেন, তারপর হচ্ছে হাউ, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন এইগুলো দিয়ে আপনি কি তৈরি করবেন? ডাব্লিউএইচ কোয়েশ্চেন বাক্য তৈরি করবেন। এই যে এই বাক্যটা হচ্ছে আমার কি? ইন্টারোগেটিভ বাক্য। এটার কানে দুইটা নিচে নামান, নামাইছেন না? নিচে নামাইছেন, এখন একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন প্রশ্ন চিহ্ন দেন। এই যে ওয়াই ওয়ার দেয়, এখানে এই দেখেন ওয়াই ওয়ার দেয় সাপোজ টু গো। ওয়াই মানে কি? কেন, তাদের কেন যাওয়ার কথা ছিল। এই যে ভাই বুঝতে সমস্যা হচ্ছে, কাটাই দিব। দেখেন এই যে ওয়াই ওয়ার দেয় সাপোজ টু গো, তাদের কেন যাওয়ার কথা ছিল। ওয়াই ওয়ার দে সাপোজ টু কাম, তাদের কেন আসার কথা ছিল। জাস্ট দুইটা ভার্ব দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো আপনি প্র্যাকটিস করবেন। হাউ, হাউ মানে কি? কিভাবে। এইটার ক্ষেত্রে আপনি ডাব্লিউটা ছোট হবে। হাউ ওয়ার দে সাপোজ টু গো, তাদের কিভাবে যাওয়ার কথা ছিল। হাউ ওয়ার দে সাপোজ টু কাম, তাদের কিভাবে আসার কথা ছিল। এখন বলেন ওয়ার, ওয়ার মানে কি? কোথায়। ওয়ার দে সাপোজ টু গো, তাদের কোথায় যাওয়ার কথা ছিল। যদি বলি ওয়ার, দে উঠাই দিবেন, দে উঠাই ইউ বসাবেন, ইউ বসান। ওয়ার ওয়ার ইউ সাপোজ টু গো, তোমার কোথায় যাওয়ার কথা ছিল। ওয়ার ইউ সাপোজ টু কাম, তোমার কোথায় আসার কথা ছিল। বলেন উই, ওয়ার উই সাপোজ টু গো, আমাদের কোথায় যাওয়ার কথা ছিল। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি বাক্য তৈরি করবেন। এখন ওয়াজ দিয়ে একই বিষয়, আপনি ওয়াজ বসাবেন, তারপর হচ্ছে আপনার সাবজেক্টও সিঙ্গুলার লাগবে। হি, ওয়ার ওয়াজ হি সাপোজ টু গো, তার কোথায় যাওয়ার কথা ছিল। ওয়ার ওয়াজ হি সাপোজ টু কাম, তার কোথায় আসার কথা ছিল। এই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছেন? Yes, কথা sir. বলতে পারবেন। Yes, sir.